পৃথিবীর সবচেয়ে বড় তিনজন ধনী মানুষ এলন মাস্ক, জেফ বেজোস এবং ল্যারি এলিসন প্রত্যেকেই ডিভোর্সি। এমনকি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ এলন মাস্কের মেয়ে নিজের 18 বছর বয়স পূর্ণ হওয়ার সাথে সাথে কোর্টে একটি পিটিশন জারি করেছিল যে আমি আমার বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। শুধু এই তিনজন নয়, পৃথিবীর অন্যান্য ধনী মানুষদের বেশিরভাগই ডিভোর্সি বা নিজেদের আত্মীয়দের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ কি? তাহলে কি অর্থ দিয়েও সুখ কেনা যায় না? তাহলে কি অর্থ থাকলেই আত্মীয়রা সঙ্গে থাকে না? আমরা প্রত্যেকে মনে করি পৃথিবীর সব সুখ টাকা দিয়ে কেনা যায়, কিন্তু আসলে কি তাই? কি ধনী হলে জীবন থেকে সব সুখ চলে যায়, গরিব থাকলেই সুখী হওয়া যায়? কোনটা সত্যি? কথায় আছে টাকা দিয়ে বিছানা কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। কথায় আছে টাকা দিয়ে খাবার কেনা যায়, কিন্তু খাবার ইচ্ছাটা বা খিদেটা কেনা যায় না। কথায় আছে টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, কিন্তু সময় কেনা যায় না। তাহলে কেন মানুষ এত টাকার পেছনে দৌড়ে বেড়ায়, যেখানে টাকা দিয়ে সত্যি সুখ কেনা যায় না, মানুষ সুখী হতে পারে না? এই নিয়ে একটা গল্প বলি। একবার একজন মানুষ নদীতে একটি বড়শি ফেলে পাশে চুপচাপ শুয়েছিল। তার পাশ দিয়ে একজন ব্যবসায়ী যাচ্ছিলেন। ব্যবসায়ীটি তাকে দেখে বললেন, তুমি এইভাবে মাছ না ধরে যদি নিজে বসে বড়শিটা ধরে রাখো, তাহলে দেখবে বেশি মাছ ধরতে পারবে। তখন সেই লোকটি বলল যে আমি বেশি মাছ ধরে করবো কি? এই ব্যবসায়ী বলল, এর থেকে তুমি বেশি ইনকাম করতে পারবে এবং এরপরে আরো বড় জাল কিনে আরো বেশি মাছ ধরতে পারবে। তখন সেই লোকটি বলল যে আরো বড় জাল কিনে আরো বেশি মাছ ধরে আমি কি করব? তখন ওই লোকটি বলল, কেন, এরপর তুমি একটা বোট কিনে নিতে পারবে। বোট কিনে নিয়ে তারপর তুমি সেটার মধ্যে শ্রমিক খাটিয়ে আরো বেশি মাছ ধরতে পারবে এবং আরো বেশি ইনকাম করতে পারবে। তারপর সেই লোকটি বলল, আমি এত লোক খাটিয়ে আরো বেশি মাছ ধরে করবোটা কি? তখন ওই লোকটি বলল, কেন, তুমি অনেক অট্টালিকা সম্পন্ন হবে, তারপর একটা সময় অনেক বড় জাহাজ হবে, তোমার অনেক বাড়ি হবে, অনেক টাকা হবে, তুমি তারপর শান্তিতে শুয়ে জীবন কাটাতে পারবে। তখন সেই লোকটি বলল যে আমি এখন কি করছিলাম, এখন তো আমি নদীর পাড়ে শান্তিতে খোলা জায়গায় শুয়েই ছিলাম। তখন ওই ব্যবসায়ীটা সেখানে আর কোনো জবাব না দিয়ে সেখান থেকে মুখ ভারী করে চলে গেল। কারণ সেই ব্যবসায়ীটার কাছে অনেক টাকা থাকলেও সেই ব্যবসায়ের জীবনের সুখ ছিল না। সে শান্তিতে 2 মিনিট বসতে পারতো না, সে শান্তিতে জীবন কাটাতে পারতো না। অন্যদিকে যে একটি নদীর পাড়ে মাছ ধরার জন্য বড়শি ফেলে শুয়েছিল, সে শান্তিতে একটু শুয়ে থাকতে পারছিল, সে আরামে নিজের জীবন কাটাতে পারছিল। সুতরাং জীবনে সুখী হওয়ার জন্য অর্থই সবকিছু নয়, জীবনটা বাঁচা হচ্ছে সুখের জন্য। বিভিন্ন সময় অর্থের জন্য নিজেদের আত্মীয় বা ভাই ভাইয়ের মধ্যে অনেক লড়াই দেখা যায়, কিন্তু আসলে জীবনটা অর্থের জন্য আমরা বাঁচি না, আসলে জীবনটা বাঁচি শান্তির জন্য। সুতরাং যেখানে শান্তি পাওয়া যায় সেটাই করা উচিত।